নমস্কার, আমি মনিতাপা। ১৬ আনা বাঙালি পরিবারের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। আপনারা তো দেখেছেন কয়েকদিন আগেই আমরা শিফট করেছি নতুন বাড়িতে। নিতে হবে বেশ কিছু ফার্নিচার। আসলে আগে ফ্ল্যাটে ছিলাম বলে এত কিছু নেওয়া হয়নি বা প্রয়োজন হয়নি, কিন্তু বাড়িতে এসে অনেক জিনিসের প্রয়োজন অনুভব হয়। তাই চললাম ক্যানাডার মন্ট্রিয়ালের অন্যতম বড় ফার্নিচারের ওয়্যারহাউস আইকিয়াতে। কেমন পাওয়া যায় ফার্নিচার, কেমন ব্যবস্থা এখানে, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন, আর বেশি দেরি করবো না, বেরোই এবার। আজ রবিবার দুপুর 2:30 মতন বাজে। বেরোতে দেরি হয়ে গেল, আসলে এত বৃষ্টি শুরু হয়েছিল। এখন একটু বৃষ্টিটা কমলো, তাও বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। 5টার সময় না এখানে ক্যানাডাতে শনি আর রবিবার সব দোকান বন্ধ হয়ে যায়। এখন তো 2:30টার বেশি বেজে গেছে, জানি না এইটুকু সময় কতটা কিনতে পারবো। এটা একটা বিশাল ফার্নিচারের দোকান, ভেতরে বিশাল ব্যবস্থা, অনেকখানি বড়। এইটুকু সময় কতটা কভার করা যাবে জানি না। চলে এসেছি ভেতরে। আর এখানে জানেন সব থেকে মুশকিলের বিষয়, সামনে দেখতেই পাচ্ছেন সব কিছু লেখা থাকে ফ্রেঞ্চে। আর ফ্রেঞ্চের ব্যাপারে আমরা তো একেবারেই নিরক্ষর। আমরা যারা অন্য দেশ থেকে আসি, এই কিউবেক প্রভিন্সে এসে বেশ মুশকিলে পড়তে হয়। প্রথমেই রয়েছে বেড সাইড ল্যাম্প, 360 টাকা মতন দাম, অর্থাৎ $6। কিউবেক ছাড়া বাকি যে 9টা প্রভিন্স আছে সবগুলোতেই কিন্তু প্রধান ভাষা ইংরাজি, দ্বিতীয় ভাষা ফ্রেঞ্চ। কিন্তু এই কিউবেক প্রভিন্সে থাকে ইউরোপের ছোঁয়া, তাই প্রধান ভাষা হলো এখানে ফ্রেঞ্চ, দ্বিতীয় ভাষা ইংরাজি। এই কিউবেক প্রভিন্সের আন্ডারে শহরগুলোতে অনেক মানুষজনই দেখি ইংরাজিটা ঠিক করে বুঝতে বা বলতে পারেন না, ফ্রেঞ্চেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর আমরা তো ঠিক করে ফ্রেঞ্চ বুঝতে বলতে পারি না, তাই আমাদেরকে অনেকটাই অসুবিধায় পড়তে হয় বাইরে বেরোলে। আর আজকাল কিউবেক প্রভিন্সে স্কুল কলেজের পাশাপাশি সমস্ত কর্মস্থল সব জায়গাতে ফ্রেঞ্চ বাধ্যতামূলক করে দিচ্ছে, তাই ধীরে ধীরে সকলকেই ফ্রেঞ্চ শেখার জন্য অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যেমন আমাকেই দেখুন না, আমি ভর্তি হয়েছি জানেন নতুন করে ফ্রেঞ্চ স্কুলে। পিঠে ব্যাগ ঝুলিয়ে সেই ছোটবেলার মতন আবার স্কুলে যাচ্ছি। তবে এই প্রভিন্সের আকর্ষণীয় বিষয় কি জানেন? যারা অন্য দেশ থেকে এসেছেন বা শহর থেকে, অর্থাৎ ইমিগ্রান্টস, বিগিনার বা যারা ফ্রেঞ্চ শিখতে আগ্রহী, একদমই ফ্রেঞ্চের ব্যাপারে কাঁচা, তাদের জন্য সরকারি বিভিন্ন স্কুল বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ফ্রেঞ্চ শেখানোর ব্যবস্থা করা হয়। দুরকমভাবে ফ্রেঞ্চ শেখানো হয়, পার্ট টাইম ও ফুল টাইম। পার্ট টাইম শেখানো হয় 3 ঘন্টা সময় জুড়ে, আর ফুল টাইম হয় মোটামুটি ঘন্টা 6 সময় জুড়ে। যেমন সকাল 9টা থেকে 12টা বা 12টা থেকে 3টে বা 3টে থেকে 6টা বা 6টা থেকে 9টা, এইভাবে শিফটিংয়ের মাধ্যমে 3 ঘন্টা 3 ঘন্টা করে ফ্রেঞ্চ শিখে নিতে হয়। যে যে সময় স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজের সুবিধা মতন সময়টি পছন্দ করে নিতে পারেন। আর যারা ফুল টাইম কোর্স করতে চান তাদের জন্য সময়সীমা মোটামুটি সকাল 8টার দিকে শুরু হয়, দুপুর 2টো অবধি। তার থেকেও একটা বেশ মজার বিষয় কি ছিল জানেন? আগে যেমন বিনামূল্যে ফ্রেঞ্চ শেখানো হতো সরকার থেকে, তার পাশাপাশি আবার ইকোনমিক্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ বেশ কিছু টাকাও দেওয়া হতো প্রতিদিন ফ্রেঞ্চ শেখার জন্য। অর্থাৎ মানুষ যে যাতায়াত করছেন বা অতক্ষণ সময় দিয়ে ফ্রেঞ্চ শিখছেন, নতুন ভাষা শিখছেন, তার জন্য বেশ কিছু টাকা প্রতিদিন তাদেরকে দেওয়া হতো। 2024 সেপ্টেম্বর মাস থেকে সেটি বন্ধ হয়ে যায়। এখন অবশ্য ফ্রিতে, অর্থাৎ বিনামূল্যে ফ্রেঞ্চ শেখার ব্যবস্থা রয়েছে। যদিও ফ্রেঞ্চ শেখা অতটাও সহজ নয়, বেশ কঠিন ভাষা। আমি তো কিছুদিন যাবৎ শিখছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই দোকানটাতে না কিচেনের সেট, বেডিং সেট বা কার্পেট সব কিছু আলাদা আলাদা করে সেকশন বানিয়ে দেওয়া আছে, যাতে সকলে বুঝে নিতে পারে খুব ভালোভাবে। যেমন এই গোটাটাই হচ্ছে কিচেনের বিভিন্ন আইটেমসের জন্য। ডাইরেক্টলি কোনো স্কুল বা প্রতিষ্ঠানে গেলেই ফ্রেঞ্চ শেখা যায় না, অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হয় সরকারি ওয়েবসাইটে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নিজের স্লটটি পাওয়ার জন্য। যেহেতু ভীষণভাবে জরুরি এই ভাষাটি সব ক্ষেত্রে, তাই ওয়েটিং লিস্ট থাকে অনেকটাই দীর্ঘ। একজনকে অ্যাপ্লাই করার পর বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়। এর মাঝে বলে রাখি, এই দেশের মানুষজন না জামা কাপড়, বিছানার চাদর বা যে কোনো কিছুতেই অনেক হালকা রং পছন্দ করেন, ওই সাদা, গ্রে বা ম্যাক্সিমাম কালো, এই ধরনের। কিন্তু আজকে প্রথম দেখলাম এত রং বেরঙের বেডশিট এসেছে, কি ভালো লাগছে চাদরগুলো দেখতে। দেখি আমাকেও একটা নিতে হবে মনে হচ্ছে। ফ্রেঞ্চে বেশ কয়েকটা লেভেল আছে, সম্ভবত 2.5 থেকে 3 মাস একটা লেভেলের সময়সীমা। প্রতিটা লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরবর্তী লেভেলে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। যাকগে, সেসব আমার কাছে বহু দূরের কল্পনা। এই তো সবে শুরু করেছি, দেখি পরবর্তীকালে কি হয়। এতক্ষণ যে আপনাদের সাথে ফ্রেঞ্চ নিয়েই বকবক করে গেলাম, তার মাঝে দোকানটা যে কত কিছুই আপনাদেরকে দেখিয়ে ফেললাম, কিছু সেই রকম বলাই হলো না। অবশ্য বলার কিছু নেই, ঘরের সব টুকিটাকি জিনিস, প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন আমাদের জীবনে যা সব লাগে আপনারা তো সবটাই জানেন। এই পুরোটাই দেখছেন লাইটের সেকশন। এখানে জানেন বেডরুমে আবার সেরকমভাবে লাইট থাকে না, অদ্ভুত ব্যাপার দেখলাম এই দেশে এসে। থাকে বেড সাইড ল্যাম্প শুধু,
আমাদের দেশে যেমন বেডসাইড ল্যাম্প আমরা অনেকেই ব্যবহার করি, তার পাশাপাশি বিভিন্ন রকম টিউব, এলইডি লাইট বা অনেক ধরনের লাইটে থাকে, কিন্তু এখানে কিচ্ছু থাকে না, ঘরটা পুরোপুরি অন্ধকার। হয়তো এই দেশের মানুষজন তেমনটাই পছন্দ করেন, বেডরুম মানে শুধু শোয়ার জায়গা, সেখানে কোনো লাইটের হয়তো প্রয়োজন হয় না, শুধু ঘর সাজানোর জন্য বা সামান্য প্রয়োজনের জন্য বেডসাইড বিভিন্ন ডিজাইনের এনারা ল্যাম্প ব্যবহার করেন। আরও একটা ভীষণ অবাক করা বিষয়, যেটা খুব অসুবিধায় পড়তে হয় আমাদের, থাকে দেওয়ালের মধ্যে ক্লোজেট, মানে আলমারির মতন ব্যবস্থা, কিন্তু তাতে কোনো সেলফ থাকে না। এই দেশের বিভিন্ন দোকানগুলোতে পাওয়া যায় ওয়াল ইউনিট, ক্যাবিনেট, সেলফ ইত্যাদি, নিজের প্রয়োজন মতন সেগুলো কিনে নেওয়া যেতে পারে। সিলিং, হ্যাঙ্গিং সব লাইটগুলি অসাধারণ দেখতে। এই দেশে মানুষজনের সংখ্যা যেমন কম, লেবার চার্জ অনেকটাই বেশি। ক্যানাডার যে কোনো প্রভিন্সে লেবার চার্জ বা পারিশ্রমিক নির্ধারণ করা হয় ঘন্টার প্রতি হিসাবে। এই আমরা যে কিউবেক প্রভিন্সে থাকি, এখানকার সমস্ত শহরগুলিতে লেবার চার্জ হলো $16.10, অর্থাৎ ভারতীয় টাকায় মোটামুটি 970-80 টাকা প্রতি ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন কাউকে ডেকে সারাদিন যদি কাজ করানো হয় কত টাকা খরচা হতে পারে। তাই এই দেশের মানুষ চেষ্টা করেন নিজের হাতেই সমস্ত কিছু ফিটিং করতে বা টুকিটাকি কাজকর্ম সেরে ফেলতে। তাই বাড়িতেও এনারা সমস্ত রকম ব্যবস্থা রাখেন। কোনো জিনিস ফিটিং করা খুব একটা কঠিন ব্যাপার নয় এখানে, তার জন্য বিভিন্ন রকম গাইডেন্স, বই বা বিভিন্ন ইকুইপমেন্টস পাওয়া যায়। আর এখানে তো আমাদের দেশের মতন অত ভালো কাঠের ফার্নিচারও থাকে না, ওই প্লাইউড বা কম্প্রেসড উডের ফার্নিচার যেমন আমাদের দেশে আজকাল বেরিয়েছে তেমনটাই থাকে। এই ক্যানাডার প্রতিটি প্রভিন্সের অবশ্য লেবার চার্জ পৃথক। এই দেশে জানেন কোথাও কিছু কিনতে এসে বেশ অসুবিধায় পড়তে হয়, কোনো সাজেশন পাওয়া যায় না বা জিনিসপত্র দেখানোর লোক থাকে না। দেখেছেন এত বড় দোকান, পুরোটাই কিন্তু বেশিরভাগ খালি, স্টাফের সংখ্যা খুব কম। ওই যে একটু আগে বললাম লেবার চার্জ এতটা বেশি, তাই হয়তো এরকমটা হয়। তাই যা যা প্রয়োজন নিজে দেখে শুনেই কিনে নিতে হয়। এখানে বিভিন্ন প্রয়োজনীয় ফার্নিচারগুলো পার্ট পার্ট করে বাক্সবন্দি করে রাখা থাকে। নিজের প্রয়োজনের জিনিসটা কিনে নিয়ে গিয়ে সে পার্টগুলোকে জুড়ে তৈরি করে নিতে হয় নিজের পছন্দের মতন ফার্নিচার। এতক্ষণ আপনারা দেখলেন বাড়ির নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো বিভিন্ন জিনিসপত্র। এবার চলে এলাম একদম ভেতরের গোডাউনে, সেখানে রয়েছে বড় বড় হোম ফার্নিশিং। নিজের প্রয়োজন অনুযায়ী বাক্স উঠিয়ে নিয়ে গিয়ে বাড়িতে খুলে ফিটিং করে নিতে পারলেই হলো। এই জায়গাটাও যে বিশাল বড়, ঘুরে দেখে শেষ করা যাবে না, পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত দোকান প্রায় বন্ধ হওয়ার মুখে, চলুন ঝটপট সব কিনে নিয়ে বাড়ি যাই। এখনই যা সব দেখলেন ব্যাকইয়ার্ড আর ফ্রন্ট ইয়ার্ডে ফার্নিচার। এই দেশের মানুষজন ভারী শৌখিন, খুব অল্প সময়ের জন্য গ্রীষ্মকালে স্থায়িত্ব হলেও সুন্দর করে সব কিছু কিনে গুছিয়ে বাড়ি, ঘর বা বাগান সবটাই সাজিয়ে রাখেন। আমাদের টুকটাক প্রয়োজনের জিনিসপত্র কেনা শেষ, এতটা বড় দোকান, সারাদিন বোধহয় আরামসে সময় কেটে যাবে এখানে এলে। আজকাল দেখানো সম্ভব হলো না, প্রায় বিকেল 5টা বেজে গেছে, দোকান বন্ধ হওয়ার মুখে। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। পৌঁছে গেছি বাড়ি। এবার সব থেকে বড় কাজ হলো ওই ভারী ভারী জিনিসপত্র সব সিঁড়ি বেয়ে ওপরে ওঠানো। সেই কবে থেকে ভাবছি আমার নতুন বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে ফ্রেঞ্চ ক্লাস জয়েন করেছি তারপর থেকে আর সময় সুযোগ হয়ে উঠছে না। ইচ্ছা রইল নতুন বাড়ির ভিডিও আপনাদের সাথে অতি শীঘ্রই শেয়ার করার। আজকের ভিডিও এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।